নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের অল্প তথ্য ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনগণনা 2027 সম্পর্কে। জনগণনা কী, কেন করা হয়, কারা এই সমীক্ষা করবেন, কী কী তথ্য দিতে হবে, কিভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য সহজ ভাষায় তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে জনগণনা 2027 সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা না থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 আগস্ট থেকে জনগণনা 2027 শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে বাসিন্দাদের জন্য এটি সুখবর, অর্থাৎ দেশের উন্নয়নে জনগণনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনগণনার উদ্দেশ্য, লক্ষ্য, গুরুত্বের সম্পূর্ণ নির্দেশিকা। আপনার সঠিক তথ্য উন্নত আগামী এবং একটি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ নির্মাণের মূল চাবিকাঠি হলো জনগণনার মূল উদ্দেশ্য। তাহলে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করব। এরপরে জনগণনার মূল উদ্দেশ্যগুলি, অর্থাৎ প্রাইমারি অবজেক্টিভস। কেন জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্য গঠনে এর প্রভাব কী কী। প্রথমে নির্ভুল পরিসংখ্যান, অর্থাৎ জনগণনা এর মূল কারণ হলো জনগণনায় সম্পূর্ণ তথ্য পাওয়া যায়, অর্থাৎ রাজ্যের প্রতিটি নাগরিকের সঠিক তথ্য, সামাজিক অবস্থা ও জনসংখ্যা নিখুঁতভাবে নথিভুক্ত করা হয়। এরপরে সঠিক পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জল এবং পরিকাঠামো উন্নয়নের সঠিক রূপরেখা তৈরি করা হয় জনগণনার মাধ্যমে। তারপরে অর্থনৈতিক বরাদ্দ, অর্থাৎ জনসংখ্যার সঠিক অনুপাতের ভিত্তিতে কেন্দ্র এবং রাজ্যের বাজেট এবং ফান্ড বন্ড সুনিশ্চিত করা হয়। তাহলে জনগণনা বিশেষ গুরুত্বপূর্ণ। এরপরে 2027 জনগণনার প্রধান লক্ষ্য ডিজিটাল রূপান্তর এবং দ্রুত পরিষেবা সুনিশ্চিত। 100% ডিজিটাল ড্রাইভ, অর্থাৎ এই জনগণনাটি সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। কাগজের ঝামেলা এড়িয়ে দ্রুত ও সঠিক ডেটা সংগ্রহণের জন্য বিশেষ মোবাইল অ্যাপের ব্যবহার করা হয়েছে। তারপরে স্বগণনা বা সেলফ ইনিউমেরেশন ফর্ম ফিল আপ করে নাগরিকরা নিজেই সরকারি পোর্টালে গিয়ে নিজেদের পরিবারের তথ্য নিরাপদে পূরণ করতে পারবেন। তারপর দ্রুত ও স্বচ্ছ প্রকাশ, যেহেতু এই জনগণনাটি সম্পূর্ণভাবে পেপারলেস বা কাগজের ঝামেলা এড়িয়ে, তাই এই জনগণনাটির কোনো দীর্ঘসূত্রিতা ছাড়াই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত নির্ভুল ফলাফল প্রকাশ করা। সাধারণ মানুষের সুবিধা বা সিটিজেন্স বেনিফিটস। জনগণনায় সাধারণ মানুষের কী কী সুবিধা হতে পারে। জনগণনার তথ্যের উপর ভিত্তি করে নাগরিকদের বিশেষ প্রাপ্তি। সামাজিক নিরাপত্তা, প্রকৃত অসহায় ও যোগ্য মানুষের কাছে সরকারি ভাতা, বিনামূল্যে রেশন, আবাসনের সুবিধা পৌঁছানো দেওয়া। উন্নত পরিকাঠামো, আপনার এলাকায় প্রয়োজনীয় সংখ্যক নতুন স্কুল, হাসপাতাল এবং রাস্তাঘাট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ। তারপরে গণতান্ত্রিক অধিকার, লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত এলাকায় সঠিক প্রতিনিধিত্ব এবং আসন সংখ্যা সুনিশ্চিত করা। গোপনীয়তা ও আপনার কর্তব্য কী, অর্থাৎ একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কী, কর্তব্য কী। তথ্য সুরক্ষা ও নাগরিক হিসেবে আমাদের করণীয় 100% তথ্য সুরক্ষা, অর্থাৎ আপনার দেওয়া ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। আইন অনুযায়ী এটি অন্য কোনো কাজে ব্যবহার করা নিষিদ্ধ। কাগজের বাধ্যবাধকতা নেই। তথ্য প্রদানের সময় তাৎক্ষণিকভাবে কোনো আসল পরিচয়পত্র বা ডকুমেন্ট দেখানোর প্রয়োজন হয় না। তারপরে নাগরিক হিসেবে দায়িত্ব, তথ্য সংগ্রহকারী কর্মীরা আপনার বাড়িতে এলে সঠিক ও সত্য তথ্য দিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করুন। তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানলাম জনগণনা কী, কীভাবে সম্পন্ন হবে, এর সুবিধা কী, নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কী, এর লক্ষ্য ও উদ্দেশ্য। এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।